বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। তো নবীজি আল্লাহর বাড়িতে গেছেনিও, জোরে বলেন গেছেনি। রাহমাতাল লিল আলামিন আল্লাহর কুদরতি করে কদম দিব, দিতে দেখতেছে নবীজির কদমে জুতা মোবারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি গেলেন আর সদারে মাবুদ আল্লাহ ডাইকা বলে, আয় গো হাবিব আমার নিকট জুতা মোবারক লইয়া। আল্লাহ সাইয়েদেনা মুহাম্মদ ওয়ালা সাইয়েদেনা ভাইও। তো নবীজি কদম মোবারকে জুতা মোবারক আল্লাহর ঘরে ঢুকতে আল্লাহর হাবিব দেখতেছে যে সর্বনাশ, নবীজির পায়ে কিটাও জোরে বলেন কিটা মুবারক বলতে, নবীজির জুতা মুবারক। সুবহানাল্লাহ। তো নবীজি মনে মনে কয়, আল্লাহ সাইয়েদনা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে জুতা লয়ে গেছে, আল্লাহ একটা দমক দিছিল। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ একদিন মুসা নবীকে ডাক দিলেন, বন্ধু আমার আপনি কোহিতুরে আসেন, আমি আপনার সাথে প্রেমের আলাপ করব। কথা কইব কে? আল্লাহ। ডাকছে কারে? মুসা নবী। আচ্ছা, আমনগর যদি কালকে আমনগর এমপি সাহেব, তিব্বত কোম্পানির মালিক, আমনগর এমপি সাহেব আমার ফুটে কইছে, এমপি সাহেব যদি ফোন দিয়া কয় তুমি একলা একলা আমার বাসায় আসো, তোমার সাথে কিছু কথা আছে, আমরা খুশি না বেজা? খুশি। এমপি সাহেব ডাকলে খুশি, তো যদি প্রধানমন্ত্রী কয় গণভবনে আসো, আরে মরি যাই তো, আরে আটবেল আড়াইশো করতে পারে বুড়িয়া। মা গো, প্রধানমন্ত্রী ডাকছে গণভবনে, খুশি না বেজা? তো মুসারে ডাকছে কে? আল্লাহ। খুশি না বেজা? মুসা নবী আর ঘুমায় না, ঘুম কেমনে ডাকছে কেডা? মুসা নবী ঘুমায় না, সারা রাত পার হইয়া গেল, একটু বিছানায় ফিট লাগায় নাই, কখন যাবি পাহাড়ে যাইব, আবার আল্লাহর সাথে কথা কইব। তো কষ্টে কষ্টে রাতটা গেছে, এন্দা দোহা আনুমানিক 10টা, তো তার ঘুরি নাই। মুসা নবী একটা দৌড় দিছে কুহে তোরে তুর পাহাড়ে। মুসা নবীর পায়ে জুতা ছিল, জুতা নিয়া পাহাড়ে। মুসা নবীর আল্লাহ দমক দিয়া কয়, মুসা এটা পবিত্র পাহাড়, এখানে জুতা নিয়া প্রবেশ নিষেধ। ও মুসা, আপনি জুতা খুলে আসেন। মুসা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আমার ভিতরে নাই, আমি ফানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি, মাবুদ আবার যদি গোস্তাগি হয় মাফ করেন, আমার খবর নাই, আমি ফানা হয়ে গেছি। দৌড় দিয়া যাইয়া খেজুর গাছের গোড়ায় দাঁড়াইলেন, খেজুর গাছের মাথা থেকে কথা আসতেছে, হাত্তা উরজুনিল কাদি। খেজুর গাছের মাথা থেকে কথা আসতেছে, কথা কয় কি? মাগো, মুসা নবী আল্লাহর না দেখো, কথা তো শুনছে, কেমন জানি কথা। আল্লাহ মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার রব। আমার আল্লাহ কয়, মুসা বলেন। বলে আপনি কি খেজুর গাছ? কথাই কোত্থেকে? খেজুর গাছের মাথা থেকে। আল্লাহ কয়, মুসা আমি খেজুর গাছ না। তো মুসা কয়, আপনি কি? আমার আল্লাহ কয়, আমি কিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি যদি
হইবেন কিও না হইবেন তু রাব্বি আরনি আমার দেখা দেন আমার আল্লাহ দেরি করে নাই আবার আল্লাহ কইলাম তারানি মুসা তুমি আমার দেখা ভাইবা না মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আজকে একদম 40 বছর তোমার লগে কথা কই তুমি বুঝি এখনো আমারে আপন বানাইতে পারো নাই 40 বছর কথা কইছি এক কম মুসা কয় আল্লাহ একদম 40 বছর কথা কইলাম এখনো আপন বানাইতে পারেন নাই আমার আল্লাহ কয় মুসা আপন ঘরের প্রশ্ন নয় রে মুসা তো বেলে দেখা কেন দেন না আপনার কণ্ঠ এত মিষ্টি না জানি আপনি কত মিষ্টি কণ্ঠ এত সুন্দর না জানি আপনি বাবুবে খোদা কত সুন্দর মুসা নবী ডাক দিয়া কয় আসমান সুন্দর জমিন সুন্দর বলেন আসমান জমিন সুন্দর সুন্দরে 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 কি তো ফাল্লানি সুন্দর ফাল্লানি সুন্দর আরে আর কিছু হাসনা তো একটা বাদ যদি কেউ কোরআনে দেখাইতে পারো যে ফাল্লাটা সুন্দর আমি মানব একটা বারও সুন্দর ফাল্লায় কথা নাই অথচ আয়াতে আয়াতে কয় আমার নবী সুন্দর সুবহানাল্লাহ যদি তোমায় আমি চাঁদ বলি কারে কারে নবীরে বলেন কারে ভালো লাগলে কথা কইেন যদি তোমায় আমি চাঁদ বলি কারে ভুল হবে আবার নবী গো তুমি চাঁদের চেয়ে সুন্দর সুবহানাল্লাহ আব্বার আমার নবী সুন্দর আয়াতে আয়াতে মোল্লা কফাল্লা সুন্দর তোমাদের কাজ নবীরে ডিলিট করা জালালির কাজ নবীরে যোগ করা সুবহানাল্লাহ তোমরা কাইবা তোমরা নাফিস জালালি খলিফা ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ আল্লাহ আমরা দেশে টেইলারে খলিফা কই মা কথা কয় না আমরা যোগ করে দিব এই জন্য আমার সাথে বলেন আসমান সুন্দর জমিন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে ইয়া রাসূলুল্লাহ ঠিক কি না জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ খারাপ লাগে না দুনিয়া সুন্দর মানুষ আসমান সুন্দর জমিন সুন্দর ইয়া রাসূলুল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি মুসা নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ আপনার কথা এত সুন্দর বয়স এত মিষ্টি না জানি আপনি খোদা কত মিষ্টি সুবহানাল্লাহ আমারে কদ্দুর দেখা দাও আল্লাহ কয় সম্ভব না মুসা কয় কেন আমার আল্লাহ কয় মুসা আমি আবার বন্ধুর লগে ওয়াদাবদ্ধ মুসা নবী কয় বন্ধু কেডা কিসের ওয়াদা আল্লাহ কয় তোমার বুঝার ক্ষমতা নাই ও মুসা আমি বন্ধুর কালামুল্লাহতে ডিক্লার দিছি আমি কোনদিন কোন মানুষকে দেখা দিতাম না আল্লাহ কারা দেখা দিবে না মানুষকে জোরে বলেন মুসা নবী জিন কি মুসা নবী জিন আপনারা কি মানুষটা জিন সে কেডা কেডা জিন একটু হাত তোলো বাবা দুইজন তিনজন জিন আছে একটা মাহফিল গুরাস না জিন দিয়াস না ভুলে করছ কা জিন আসতে পারে না খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আসতে পারে জিন আসতে পারে না আসতে পারে জিন মানুষের সুর ধরতে পারে যেমন আমি গত 24 তারিখ ডিসেম্বরে আমি মাহফিল করছি পার্বত্য চট্টগ্রাম
ওখানে তো মানুষ কম। আল্লাহ আমি যাইয়া দেখি অন্তত 10,000 মানুষ। আমি আশ্চর্য হয়ে গেছি, কত এত মানুষ আইলো। আমি কইলাম কি আপনারা কি সবাই মানুষটা জিন কেনা কেনা আছে, জিন অন্তত 2,000 আশ্চর্য আমরা জিন। এবারে বুঝি উড়াক আর না বুঝা উড়াক, হাত কিন্তু উড়েছে আমরা জিন। এদের ভিতরে জিন থাকতো পারে, আমার কথা কয় না। আব্বার আমার মুসা নবী মানুষ না জিন? একটু কথা না বললে আমার ভালো লাগতো না বেটা, কথা না বললে বন্ধ করে দিও। অনো আইব তো আর শেষ হলো বিরিয়ানি লই দিতে পারে। সবাই আওয়াজ দিবেন, মুসা নবী মানুষ না জিন? মুসা নবী মানুষ না ফেরেশতা? আল্লাহ কয় মুসা আমি কোনদিন কোন মানুষকে দেখা দিব না, এই সামরার চোখ দ্বারা আল্লাহ দেখা সম্ভব। নোট দিস পয়েন্ট। মুসা নবী কি মানুষ? সবাই বল মুসা নবী কি আমাদের মতো? মুসা নবীরও যদি আমাদের মতো মানুষ কও ঈমান নাই। আমার নবী তো বহু করে। মুসা নবীরও যদি কেউ আমাদের মতো মানুষ বলো, নামাজ পড়া কাম হবে। আচ্ছা এবার আপনারা কম আল্লাহকে মিছা কথা কয় না। আচ্ছা এই ধারণা করলে ইমান থাকবো না। বাংলাদেশে বড়টা হুজুর, কি হুজুর? বড়টা হুজুর, বড় হুজুর, বড় হুজুরে বইয়ের মধ্যে লেখা রাখছে রে আল্লাহ মিছা কথা কইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় হুজুরের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকীদা আল্লাহ রাসূল ওলি আল্লাহ তো দূরের কথা, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। একজন ঈমানদার মিথ্যা বলতে পারে না। কত নাজাস আকীদা! চিৎকার মেরে বলেন আল্লাহ কি মিথ্যা বলতে পারে? তো আল্লাহ কয় আমি মানুষকে দেখা দিব না। কারে? জোরে বলেন কারে? ও মুসা তুমি মানুষ, এই জন্য তুমি আমার দেখা। নোট দিস পয়েন্ট। চিৎকার মেরে সবাই একসাথে বলেন আল্লাহ কারে দেখা দিবে না? মানুষকে। সবাই সবাই সুন্দর করে বলেন আল্লাহ কারে দেখা দিবে না? আমার নবীরে দিছেনি তো নবীরে আল্লাহ দেখা দিয়া আল্লাহ প্রমাণ করছে নবী মানুষ না। নবী যদি মানুষ হয় আল্লাহ মৃত্যু হইয়া যায়। আল্লাহ কয় মানুষকে আল্লাহ দেখা দিবে না, তো আমার নবীরে দিছেনি আল্লাহ কি মৃত্যু না? তাহলে আল্লাহ আমার নবীরে দেখা দিয়া প্রমাণ করেছেন আমার নবী মানুষ না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। কথা কোন ঠিক কি না? আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়। ওরে আমার মতো নবী হইলে নবীর মতো আমি তাইলে, ওরে নবীর সাথে শিরক করা, নবীর সাথে শিরক করা আল্লাহ নাহি সায়। ঠিক কি না? আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কয় আত বাতিজা কমতই তো মাটির মানুষ। তোমার কথা কয় না? নোট দিস পয়েন্ট। আল্লাহ মুসাকে দেখা দেয় নাই। ও মুসা তুমি মানুষ, আমি কোনদিন মানুষকে দেখা দিব না। তাহলে আমার নবীকে আল্লাহ দেখা দিয়া প্রমাণ করেছেন আমার নবী মানুষ না। নবীজি কুদরতি ঘরের মধ্যে কদম আল্লাহ দেখি নিও। আল্লাহ কো বন্ধু, ও বন্ধু আপনি জুতা নিয়ে ঢোকেন। আপনি তো মুসা নয়,
আপনি কলিমুল্লাহ খলিলুল্লাহ, আপনি জাবিউল্লাহ রুহুল্লাহ নয়, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ। নবী আপনার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল করলেন মক্কা মদিনা। আল্লাহ কয় জিবরাইল মুসা নবীর অর্ডার দেওয়া যায়, আমার বন্ধুরে অর্ডার করা যায় না। বন্ধু যদি মক্কায় তুমি কোরআন লইয়া যাইবা মক্কায়, মদিনায় তুমি কোরআন লইয়া যাইবা মদিনায়, নবীজি হেরায় তুমি কোরআন লইয়া যাইবা হেরায়। আমার নবী যেইখানে জিবরাইল কোরআন লইয়া আমার নবীর পিছে পিছে সেইখানে। এই নবীর শান বুঝো মিয়া, নবীর শানে তো বুঝো না তোমরা, আমল বুঝো। আমল আমল শয়তানে করছে 9 লাখ বছর। আমল রে আবার এনকার করতেছি না আমি, আমল বাদ দেওয়া যাইতে না, তবে নবী ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহ কয় লাইসাল বিররা আনতুম আল্লু ওজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আসেনি কোরআন শরীফ? ও জগতের মানুষ, নাই সওয়াব নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিদা দিল কিচ্ছু সওয়াব নাই। ওয়ালা কিন্নাল বিররা মান আমানা। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের বাইরে একটা কথা কইতাম না। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। আল্লাহ কয় বন্ধু আপনি মুসা নবী নয় জুতা লই আইয়েন। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় যেদিন আপনায় দেখেছি। কোন দিন? আল্লাহু আহাদুন লা ইয়াকুন মাহু শাই। সুবহানাল্লাহ। যেদিন আপনায় দেখেছি মনে আপন ভেবেছি, আপনার ছবি পাশে অন্তরে প্রাণবন্ধু প্রাণবন্ধু গো বলিতে পারি না রে তোমার। বলেন প্রাণবন্ধু প্রাণবন্ধু রে বলিতে আমার আল্লাহ কয় বন্ধু আপনি জুতা নিয়ে প্রবেশ করেন। আমার নবী কয় কেন? আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্ধের মন, এখন প্রেম জ্বালা জ্বলে অন্তরে। নবী গো আপনি জানেন না, আপনি তো অন্যান্য নবীদের মতো নয়। ও নবী আপনি জুতা নিয়ে প্রবেশ করেন, আপনি পৃথিবী থেকে এসেছেন, আপনার জুতার নিচে কিছু দুলা আছে। কথা কয় না? কথা কয় নবী গো এই জুতার দুলার জন্য আমার আরশ পাগল। এরে দুনিয়ার মুসলমান, নবীর শান আগে হরে বস, আগে জুতার শান বস, নবীজির কদমের ইজ্জত বস। আমার আল্লাহ কো বন্ধু আপনার জুতা মোবারক অনেক উপরে, জুতার নিচে যে দুলা আছে গো বন্ধু, এই দুলার জন্য আরশটা পাগল। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তোমার নবী বলেছেন। সুবহানাল্লাহ। ওরে বাবা আমার নবীর শান, ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার নবীর কদমের ছোঁয়া লেগে হয়ে গেলে শাহে মদিনা। বলেন ছোঁয়া লেগে হয়ে গেলে শাহে মদিনা। সব ভুলিব বলতে পারি না, বলেন সব ভুলিব সোনার মদিনা আমার না, সব ভুলিব। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যাকাতুল মাউত
ঘোষণা কার? আমার সাথে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। বলেন আসবে তোমার কাছে মালাকুল। যদি ভালো লাগে কথা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। ঘোষণা করেছেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা লাজরে আল্লাহর বান্দা জপ। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা 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 পটে। ঠিক কিনা? দুজাহানের সুখ চাও বটে, নবীজির নাত গাও অকপটে, সংকটে পাবে রাসূল আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা জপ লাজরে আল্লাহর বান্দা জপ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঘোষণা কার? ও বাবারা, এই কথাটা বাংলার মতো সবাই আমরা বুঝে গেছি। কথা কোন ঠিক কিনা? একদিন আগে একদিন পরে যাইতে হবে কবরে। কবরে যারা যাইবেন তারা থাকেন, যারা যাইতেন না তারা চলে যান, অসুবিধা নেই। জালালি ওয়াজ করতে বেশি মানুষ লাগে না, জালালির ওয়াজ বেশি মানুষের ভালো লাগবে না। কথা কয় না? ইমানদার প্রেমিক সারা জালালির ওয়াজে বুঝবে না। একটা হলো ওয়াজ আর একটা আওয়াজ। কথা কয় না? একটা ওয়াজ আর একটা বেকে টেন্ডাইতে পারে। ওয়াজ করতে এলেম লাগে, ওয়াজ কি শোনাইবেন না দেখাইবেন আপনারা? ও বাবা গভীর মনোযোগ। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তোমরা বলো সমস্ত মানুষ মরে যাবে, এটাই তো? কথা কন না? না, জালালি বলতেছি কোন মানুষই মরবে না। বাহ, সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে গেছে কোরআন। ওরে মৌলভী সাহেব, 80 বছরের মুরব্বী আছে, 60 বছর 70 বছর। এটা তো 80 ভারেছি, 80 ভারেছি চেহারাই তো 80 ভারেছি। আজকে এখানে বেশি মুরব্বীকে দেখলে আমার খুব ভালো লাগে, মাগো মায়াও হয়। আল্লাহ আজকে সবাই মুরব্বী যারা আছে প্রত্যেকের জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন না? ও দালালি সাহেব, আমার 80 বছর বয়স, আমি শুনলাম সমস্ত মানুষ মরে যাবে। আপনি কোত্থেকে আসলেন বলতেছেন মরবে না? সমস্ত বিপরীত না? এবার আমি বলবো যারা আলেম আছেন, আলেম 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 যেই পন্থী হন না কেন, আপনাকে দাওয়াত দিলাম মঞ্চে। আমি ভুল বললে আমার ভুলটাকে শুধরাইবেন। আপনি আমার দুশমন নয়, আমি আপনার দুশমন নয়, আপনি আমার ভাই। ও ভাই, আমি দাওয়াত দিলাম, আপনি আসেন, আমি দাঁড়াইয়া আলোচনা করব, আপনি বসে বসে শুধু আমার ভুলটা শুধরাইয়া দিবেন। বলে জালালি সাহেব এটা এইভাবে নয়, এটা এইভাবে। যদি কোরআন সুন্নাহর আলোকে হয় আমি মানতে রাজি। মা কথা কয় না? নিজেরা এত পণ্ডিত মনে করেন না। কিছু আছে আপনি জানেন আমি জানি না, আবার কিছু আমি জানি আপনি জানেন না। আপনি যেটা জানেন আমারে জানাইয়া দেন, আপনি যেটা জানেন না আমার কাছ থেকে জেনে নেন। আমি বলি না আমি সব জানি না, আমি না খামদা তুচ্ছ কিচ্ছুই জানি না, তবে যেটুকু জানি আপনাদেরকে সেটা জানাবো। আমি বলবো আলেম হাইকোর্টে আর হাসরের দিন দাঁড়াইয়া যাব খোদা। আমি গোপালপুরে গেছিলাম, তোমার আলেমেরা কাছে ছিল দূরে ছিল, আমি কোরআনের অপব্যাখ্যা দিছিলাম, আলেমরা আমার শুধরায় নাই। কথা কনা
তখন মৌলভী সাহেব আপনি কিন্তু বেড়া জালে ভরে যাইবেন। নসেদ যদি সঠিক কথা বলি, সঠিক সন্ধান দেই, গ্রহণ করেন, ঈমান আকীদা মজবুত করেন, সোজা হইয়া যান। কথা কোন ঠিক কিনা? আর কত কাল বাঁকা থাকবেন? নিজের এত বড় পণ্ডিত মনে করিও না। আপনাকে বড় বলে বড় সে, লোকে যারা বড় বড় সে। এত বড় পণ্ডিত কেউ নাই, সবার গ্যাপ আছে, একমাত্র একজনের গ্যাপ নাই, ইনি হচ্ছেন নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেরা এত বড় মনে করিবেন না। ওই এক বুড়া নিজেরা খুব বড় মনে করতেছে। কথাটা কইলে যাবে, কি কইলে যাবে কথা, যদিও প্রাসঙ্গিক কিন্তু কথার টানে কথা। বুড়িয়ার বয়স 130। কত? 130। আচ্ছা, গোপাল বুড়ি আসেনি? নাই নাই নাই। ফাইনই পর্যন্ত বাংলাদেশের যত জায়গায় যায় এই সিজনে প্রায় 150 উপর ওয়াজ করিয়ে এলেছি ইনশাআল্লাহ অক্টোবর থেকে। আমি ফাইনল শুধু একদিন ভাইছিলাম কোন জায়গায় জানি হুজুর আঙ্গ গ্রামে ওগা আছে। আমি গেলাম, আল্লাহ 130 বছরের তা আছে, আমার কিন্তু কিছু কোনো টানি লই গেছে বেটা রেস্টি। তো দেখলাম না, দেখতে মনে হইলো যে না এটা 130 হইতে পারে। চামড়া চামড়া বডি, হায়াতের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই। তো বুড়িয়া কয় আমার 130 আর কেহ নাই, আমি সবচেয়ে বড়। 130 বছরের বুড়িয়ার ফুটুগত বয়স হয়ে গেছে 100। আমার কথা কয় না? তো ফুল আসিল 4-5 জন। ভূত আমার কিছু টাকা পয়সা দে, আমি একটু বুড়া গাড়ি দেখি না, আমার চার কেউ আসেনি বড়। তো ফুতেরা টাকা পয়সা দিছে, বেড়া গুপ্ত গেছে, গুড়া গাইরা ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা পায়নো, নরসিংদী, বৈরব টৈরব গুড়া পায়নো গেছে, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম। তো যাই সাইডে গাছের তলে বুড়া বউরে কাঁদতেছে। বাপরে, চামড়া বেড়া বড়া, চোখ বুড়ু টুরু সব, দাড়ি চুল সব সাদা। বুড়িয়া কাছে যায় 130-টা কাছে, মা গো এটার বয়স কত কম হইতো। জিজ্ঞাসা করতেছে, মুরব্বী আপনার বয়স কত? 150। কত? জোরে কর কত? কত বছরের বড়? 20 বছরের। তে মনে মনে আল্লাহ আমার আকল হক। তে না কইছে যে আমার তে বড়, আর যেডি ব্যাক কম এডি নিজের বড় মনে করে। ঠিক আমার কথা কয় না? তো দেখবেন ফোলা ভাইনে কানলে মায়া লাগে, আর বুড়ায় কানলে মায়া লাগে। জোয়ান জান কানলেই তার মধ্যে হিরিও চায়। কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চা যদি কান্দে মানুষের দয়া হয়, মায়া হয়, আর বুড়ারা কানলেও মায়া হয়। কারণ মানুষ যখন বুড়া হয় আবার বাচ্চা হয়ে যায়। তো মুরব্বী কয়, বুড়া মানুষ, বাবা কাঁদো কেন? আব্বা মারছে। কে মারছে? ওরে এটা 150। তো বুড়া আব্বার কত? 170। কয় আল্লাহ আমার বংশের আকলক, আমার তো বড় কেউ নাই। কি আব্বা ছেলেরে মারতে পারে না? পারেনি। আব্বা ছেলেকে মারে কি মরি জানেন লাই? শাসন। কি কি শাসন করতে যাইয়া যদি কোনো সন্তান মারা যায়, এটার অপরাধ কিন্তু আব্বাকে দেওয়া যাবে না। যেমন আমাদের দেশের কিছু মৌলভী সাহেব মুসা নবীরে কয় মুসা নবী একটা খুন করছে। নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী খুনি না। যারা মুসা নবীকে খুনি প্রমাণ করো, তোমরা মুসলমান হইতে পারো না। তো হুজুর মুসা নবীর লগে ঘটনাটা কি হয়েছে? মুসা নবীর সাথে, মুসা নবী তো ফেরাউনের ভালিত। তো ফেরাউন তো দরজা মানুষের উপর জুলুম করে। একটা হতদরিদ্র লোক একটা গাবি ফালা, দুধ বেচে সবটা। তো ফেরাউনের সেনাপতি গরুটা লই গেছে, টাকা পয়সা দেয় না। ফেরাউনের কাছে বিচার দিছে। ফেরাউন কি বিচার করবো না। লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতেছে মুসা নবীর সামনে। মুসা কয়, বাবা কান্দো কেন? কয় আপনি কেডা? বলে আমি ফেরাউনের ভূত। তো আমাদের কাছে কোনো লাভ আছে না। বলে না, কইয়া দেখো। বলে এইভাবে এই। তো মুসা নবী তারা টোকায় সেনাপতিরে, মাঝে মধ্যে টোকাই একদিন পাইছে। ভাইয়া কিরে এভাবে ধরছে কলার বাড়ায়। বলে কিরে তুই মানুষের উপরে জুলুম করস কেন? তুই একটা লাড়া দিস না সেনাপতি, একটা লাড়া দিছে। লাড়া লাগে কানের নিচে দিয়ে একটা গিচ্ছে মুসা গিচ্ছে। ঠিক এমনি কানের নিচে দিয়ে একটা চা, কানের নিচে দিয়ে আমরা অনেক সময় থাপ্পড় দেই না? কথা কয় না? আচ্ছা মুসা নবী কি তারা মারিয়ে আল্লাহ দিছে? শাসন। থাপ্পড়ের লগে তেনে ব্যাগ মরিয়ে গেছে। আল্লাহু আকবার। এটা মুসা নবীর হাতের মুজিজা, মুজিজা। সুবহানাল্লাহ।
তুমি কান্দো কেন? আমার আব্বা মারছে। ফুতে যদি 150 বাপের তন্ত 180। আমার কথা কয় না। আর এটা যদি ছোট ফুত হয় আরো বেজান 250 তো কেন মারল? কয় দাদা আল্লাহ যে বাতলে যাই না। দাদা আলসা কি স্যার হাল চাষ দাদা হাল চাষ করতেছে, দাদা আল্লাহ যে বাতলে যাইতাম, আমি বাতলে নই, আল্লাহ মারছে। এটা আমার 14 গোষ্ঠী রাখ কল। তাহলে নিজেরা এত পণ্ডিত মনে করা ভালো। মনে রাখবা বাবার উপরে বাবা, ঠেলার উপরে ঠেলা, উপরের উপর আছে। আল্লাহ কয় কুল্লু নাফসিন যাকাতুল মাউত। কেউ মরে না, কেউ মরে না, কেউ মরে না। কিতা শিখলা? প্রমাণ কোরআন। আশেপাশে কবরস্থান আছে নি? আছে। কোন দিকে? ইয়ানে আছে। কবরস্থানের পাশে দিয়া যখন তোমরা যাও কিছু কও নিবা বলে কিও কবরের বাসীরা তোমরা কিতা খাইছো? এটা মায়ের মুরা কেমন দিছে তো কিতা কও? ওমা সালাম দে। আয় হে সালাম বলে দে। কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াসে, উসুলে, বালাগাতে, আওতাতে, নুহুতে, হিকমতে, মানতেকে, সরফে 14 এলেমে কেউ যদি প্রমাণ করতে পারো মরার জন্য সালাম আছে, জালালি তোমার গোলামি করবে। মরার জন্য সালাম নাই, কারণ সালাম দেওয়া সুন্নাত। সালাম দাও কি জবাব ওয়াজিব, না দিলে কবিরা গুনাহ। ও বাবা নোট করো, সালাম কালাম আপনারা দেননি। অন্ত আপনারা বইছেন যে আমি অমুক, আমার না সালাম দিব না। সালাম দেউন না, ছোট না দেউন না বড়। আমার নবী কয় আমার জীবনে কেউ আগে সালাম দিতে পারে নাই, আমি সবার আগে সালাম দিছি, তবে আমি একজনকে সালাম দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? কই ইনি আমার খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। আমি অন্ত কত রকমের সালাম আছে। আসসালামু আলাইকুম, এটা গজব না রহমত? তুই এলে তো গজব যায় না। আবার শুদ্ধ করি অনেকে কয় আসসালামু আলাইকুম, এটা গজব না রহমত? তো আমরা তো গজব ডাইকা আনেন, রহমত আসবো কোত্থেকে? আমি আপনাদের একটু সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম না দিছি, গালি তো দিই উত্তর লাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমি সালাম দিছি। আমি 90 পাইছি। কত পাইছি? 90। আপনারা 10। লাখ সাইন না বেড়া লই গেলাম 90। আপনারা স্থানীয় মানুষ 10, এটা বিচারটা হইছি দিবা হয় নাই? এবার আপনারা সবাই আমরা সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা কত হইলেন? আমি কত? সমান 75। ওমা কথা কয়, কথা কয়। আমাদের ভিতরে ইনসাফ। আমি বুঝি না বলে দিলাম। আচ্ছা, এখন কাহিনী হইল আমি দিয়া 90 লইয়া 10 কত? 100। আপনারা লইয়া 10 দিয়া 90 দিয়া 90। এখন সালামটা হইলে না সওয়াব, না হইলে কি সওয়াব আছে? তো সালামটা হইছে কিনা? আমি বুড়া মানুষ, কানে কম শুনি, আবার দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয় না? ডিকশনারি, ব্যাকরণ, লোকাল, নুসরাফ অনুযায়ী সালাম হয় না। আজকে গোপালপুরের মানুষকে সালাম শিখাবো। সালাম, হে মুসলমান, যারা সালাম বুঝে তারা নবী বুঝে, যারা সালাম বুঝে না তারা নবী বুঝে না। আজকে সালাম দিয়ে আমি নবী শিখাবো, রাজি আছেন নি? আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় হে জান এর জালালি সাহেব 1400 বছরের সালাম রে আপনি পাল্টা দিবেন না? আমি পাল্টানোর ক্ষমতা আমার নাই। তবে আমদকটা হইছে, আবার হয় নাই।
এটা কোন কথা জালালি সাহেব? আমরা দেশে একটা কথা চলে যে ঠাডা ভরি বগা মরে হইরা বেড়া কয় কেরামতি বলে বুজুর্গি যারে। আমরা শুনছেন না কথাটা? আমনে গো সালামটা হইছে ঠাডা ভরি বগা মানে হইছে সালাম, কিন্তু কেন হইছে এটা আমরা জানেন না। সালামটা কেন হইছে দেখেন, লোকাত, ব্যাকরণ, ডিকশনারি, গ্রামার, আরবিতে এক হইল ওয়াহিদ, এক হইল ওয়াহিদ, কুম হইল জমা। আল্লাহু আকবার কইতেন না? একের জন্য কা, দুইয়ের জন্য কুম। হে মৌলভী সাহেব, যেখানেই থাকেন নোট করেন জালালি কি কইতেছি। আপনারা অনেক মানুষ, এই জন্য আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম জমা জমা, কিন্তু আপনারা সবাই কজন রে দিছেন? একজন রে। একজনের জন্য জমা হইতে পারে না, একজনের জন্য ওয়াহিদ সালাম হবে কা, কা হবে কা। একজনের জন্য কা, দুইজনের জন্য কুম। সুবহানাল্লাহ কোন রকম? এখন আমি কয়জন? তো কুম কেন কইলে? হে মুসলমান, সালামের হাকিকত তোমরা জানো না, সালাম তোমরা বোঝো না, আজকে বুঝামো জালালি। ওই নাসিরনগর, আমরা তো ব্রাহ্মণে বসছেন না, গত 5 তারিখ নাসিরনগর প্রোগ্রাম করছি। তারা দুই ভাই, একা চেহারা একরকম, 25-26 বছর বয়স, অজ্ঞা 25 বা অজ্ঞা 28, এর 2-3 বছর বয়স। তো তারা চেহারা দুনো ভাই একরকম। আমি কই কি তো বা তোমরা কি জমজ? না হুজুর। তো আমরা দেশে একটা কথা আছে আর কি, কিছু যদি মিল হইয়া যায় আমরা বলি খাপের খাপ মমতাজের বাপ, আমরা বলি আর কি। হ্যাঁ মিলাই কইছি। আমি কইলাম যে খাপের খাপ মমতাজের বাপ, এতে কো না হুজুর আমার আব্বা না, আমার দাদা মমতাজ। হুজুর আপনি আমার দাদার নাম জানেন কেমনে? আচ্ছা আমি কি তার দাদার নাম জানিও? আমি তো আমদানি মারছি, খাপের খাপ মমতাজের বাপ মিলি গেছে। যে আপনারা যে সালামটা দিছেন এই খাপের খাপ মমতাজের বাপ মিলি গেছে, কিন্তু হাকিকত আপনারা জানেন না। আজকে জানেন জালালিকে সালাম দিবা কা, কা না দিয়া কুম কেন দিলাও? আল্লাহ বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জালালি যদিও একজন, কজন? একজন। কান্দে আছে কজন হইছে? তাহলে কুম হইতে আরে সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। হে মুসলমান, কান্দে আছে কয়জন? কি নাম? ফেরেশতা। ফেরেশতা তো কাতিম। কিও ফেস লাগাইছিল কেরামান কাতিবিন রোজ হাশরের দিন। কথা কয় না? ঠিক। বিচার আল্লাহর দরবারে দিব না? আমি সেদিন বলবো আমরা দয়াল নবীর লোক ছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাল্লো নূর নবী ছিল। দয়াল নবীর লোক। ও বাবা চিৎকার মেরে বলেন কান্দে কারা থাকে? ফেরেশতা। নাম কি? জানেন আপনারা? হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। সেদিন এক জায়গা কো হুজুর আজরাইল। কার নাম কইলো? কান্দে বলে আজরাইল। যাক আপনারা তো জানছেন, তো জানলে আবার একটু আওয়াজ করে কর। কান্দের মধ্যে ফেরেশতা কয়জন? কি নাম? কার কাছে? কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা নাই। কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা আল্লাহ বানায় নাই। তো ফেরেশতাই নাই থাকবে কোথায়? ওয়াজ বোঝো। কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা আল্লাহ বানায় নাই। তোমরা বলতেছো কিরামান কাতিবিন কান্দে থাকে না,
কিরামান কাতিবিন ফেরেশতাদের নাম নয়। আল্লাহ কোরআনে বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত লেখকগণ, আল্লাহকে সম্মানিত লেখক আমরা নাম বানাই নিয়েছেন। বলুন এবার আমরা এক কলম বেশি বুঝুন। আল্লাহ কয় কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম নয়, কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। সুবহানাল্লাহ কইতা না বেটা। কয়জন? জালালির কান্দ আসেনি, হুজুরের কান্দ আসেনি, মত 7 জন গেল না, 7 জন। এবারের কান্দ আসেনি 6 জন, এবারের কান্দ আসেনি 8 জন, এবারের কান্দ আসেনি 10 জন। কি ফেরেশতা কয়জন? 10 জন হইছে। তো কান্দে কয়জন থাক? এনে তো দিলেন 10 জন, তো আপনাকে কান্দ নাই। ফেরেশতা কয়জন? মানি না, আপনার কথাটা মানলাম না। 2 জন তো, একজনের কান্দে থাকলে শেষ। আমার কথা কয় না, হ্যাঁ বোঝেন, ওয়াজ বোঝেন বেটা, ওয়াজ বোঝো, শুধু টেঁড়াইলে ওয়াজ হয় না। জালালির আইন ওয়াজ শুনবা। ফেরেশতা 2 জন, বলেন কয়জন? এদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে এট এ টাইম সবার কান্দে থাকতে পারে। সুবহানাল্লাহ। এবার বলেন ফেরেশতার ক্ষমতা বেশি না আমার নবীর? তো ফেরেশতা 2 জন যদি সব বান্দার কাছে থাকতে পারে, এরে ফেরেশতা 2 জন যদি সব বান্দার কান্দে থাকতে পারে, আমার নবী কি ইমানদারের কাছে থাকতে পারে না? আমি মাহফিলে যাইতেছি ময়মনসিং, রাত্রে 9টা বাজে, এখন কটা বাজে? আল্লাহ 2 ঘন্টার উপর হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাপরে, বুড়া আম খাই দাঁত কুচি গিতেছে, তারপর আসতেছে, আসে আসে কোরাক পাইতেছে। আমার গলা টলা তো বেশি ভালো না, আসলে মজা লাগতেছে সবারই। তবে আমি ওয়াজ করলে কেউ ওড়ে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা জ্ঞানী লোক আর কি। কিতা কয় হিন্দি একটা টক আইছিল, হিন্দি একটা আওয়াজ আইছিল, কও না কিতা কিতা কইছিলা? হিন্দি একটা কথা কইছিলা, কিতা একটা কথা কিতা কইছিলা জানি? হ্যাঁ কিতা? আচ্ছা বলতেছি। আর আল্লাহ বেশি বুঝেন, আমরা বেশি বুঝি। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন এটা কোন নাম ন, কিরামান কাতিবিন হইল সম্মানিত লেখকগণ। তো এটা কোন নাম আছে না, এটা দরকার আছে না? এটারা সম্মানিত লেখক। কি নাম এটা? আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আপনারা নাম দিলেন কেন? আমি আমার প্রশ্ন, আল্লাহ তো আমাদের কিরামান কাতিবিন দেয় নাই। আল্লাহ কয় কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, এদের নাম থাকতে পারে, এটা আল্লাহ মালুম। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আপনার আল্লাহ নাম দেয় না, আপনারা দিলেন কেন? হ্যাঁ ভুল, তাহলে ভুল, জানার ভুল আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন বলেন। গভীর মনোযোগ শুনেন, ওয়াজ শুনেন। আমি ময়মনসিং যাইতেছি, মাহফিল কমিটি আমারে ফোন দিছে। আজগো মাহফিল কমিটি জয়নাল কইও আছে, আসতেছে অনেকবার ফোন দিছে। হাবিবে ফোন দিছে, হুজুর কই? তো এলাকাগুলো আমি চিনি, যে আমি অমুক জায়গায় তমুক জায়গায়, ময়মনসিং এ চিনিও। উত্তর দিকে যাইতেছি, রাস্তাঘাট বাড়িঘর নাই, খালি মাঠের উপর দিয়া রাস্তা। তো দেখলাম যে পূর্ণিমার চাঁদটা এত বড়ই উঠছে। আমিও যাই, চাঁদও যাই। তো আমারে কয় হুজুর কই আছেন? আমি কইলাম আমি চাঁদ বরাবর আছি। কি বরাবর? গান বরাবর। কি জায়গাটা কইছি আমি? না শুনতে মাহফিল কমিটি কয় হুজুর আমরা তো চাঁদ বরাবর। কি হাসান মিশা? ওমা চাঁদ কয়টা? একটা চাঁদ। এত মানুষ ওই টাইমে গোপালপুরের যারা, তারা কি বলবে? চাঁদ বরাবর। একটু কথা কও না বা। ওই টাইমে নবীনগরে যারা, তারা কি বলবে? কুষ্টিয়ার তারা, বরিশাইল্লা, সিটাইঙ্গা।
সান কয়টা? একটা 20 কোটি মানুষ বলবে আমরা কি বরাবর? ওরা যার কারণে পয়দা হলি, যার কারণে পয়দা হলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা জিন্দা নবী শুইয়া আছে সোনার মদিনা। বাজানো আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, আমার নবীরে বানানোর পরে কিছু নূর অবশিষ্ট ছিল রে, এই নূর গুলারে কোটি কোটি ভাগ কইরা এক ভাগের মধ্যে আমার নবীর কিছু তুতো মুবারক দিয়া সান বানাইছি। এই সান যদি এট এ টাইম সবার মাথার উপরে থাকতে পারে, আমার নবী কি ইমানদারের কাছে থাকতে পারে না? দলিল আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে। গভীর মনোযোগ। খারাপ লাগছে আপনাকে? না বক্তা তো মনে করেন এখন হেলিকপ্টার আইনি হাত দিয়া 2 লাখ কত কত 2 লাখ নামিসা কথা কইছে, নামিসা কথা কইছে। কয় লাখ? ওয়াজ করে 40 মিনিট। কত মিনিট? 40 মিনিট। জালালিরে ক লাখ দিবা 2.5 ঘন্টা করে লাইছি। এখানে তো তোমরা ধরা। আর এই 40 মিনিটে 2 কোটি টাকা নিল মন্ডারে বুঝাইতাম, এই 40 মিনিট যদি আমার নবীর পক্ষে কথা কইতো, ঠিক পুরা 40 মিনিট আমার নবীর বিরুদ্ধে কথা কইয়া টাকা লইছে। মা কথা কয় না? আরে বড় মুসলমান হ, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে ইয়াজিদও মুসলমান, আব্দুল্লাহ জিহাদও মুসলমান, উবায়দা মারওয়ানও মুসলমান, শিমারও মুসলমান, ইমাম হুসাইনও মুসলমান। বেশ কম আছে কি নাই? আছে। কোনটা তোমরা কোনটা? এখন তো একদল আছে কই ইয়াজিদ আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ কোনটা? ইয়াজিদ কে যারা আলাইহিস সালাম বলবে, ইয়াজিদ কে যারা রাদিয়াল্লাহু তাআলা বলবে, এদের জরমের ঠিক নাই। ইয়াজিদ কাফের, নালায়েক, মুরতাদ, তাকে যারা ভালোবাসে তারাও মুরতাদ। কথা কোন ঠিক কি না? এই ইয়াজিদের প্রেতাত্মারা শোনো, হুসাইন জীবন দিয়েছে, হুসাইনের প্রেমিকরা এখনো জীবন দিতে প্রস্তুত। ওরা এমন অনেক প্রেমিক আছে, আছে না? যারা নবীর প্রেমে মরে আছে। মা কথা কয় না? জালালির মরণের ভয় দেখাইও না, জালালি বহু আগেই নবীর প্রেমে মইরা গেছে। ওরে এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমে মরায় আমার ব্যথায় হৃদয় বহরায় আমার। ঠিক কিনা বল? আব্বার আমার সাথে কথা বলেন, ভালো লাগলে আর কদ্দুর করে মুখ ফরলা হইছে শেষ হইছে। আপনি যে সময় দিয়েছেন, আপনি কষ্ট হইলে আমরা তো নাই, কষ্টটা নিজে আমরা করতে হইতেছে। তারপর তো লেগে একটু করেন ওয়াজ সুন্দরভাবে কইরা শেষ করে দিতে। জয়নাল আসবে, আপনার আমার কেসিয়ার আসতেছে, আইসা বলতেছে 2 ঘন্টার উপর হইছে তো কত কইতে। আচ্ছা আপনারা ভালো লাগতেছে না? সুস্থ আছে না? অনেক সুপ্রাব ভাই, যদি তাহার নসিবে আপনি আপনি আসিবে, আপনি নসিবে আনছেন ভাই, কষ্ট নেন না, একটু ওয়াজ সুন্দরভাবে বুঝাইলেন। আমার ওয়াজের সার্থকতা হইব যদি আপনারা আশিক রাসূল হন, আমার নবীর ভালোবাসেন। নবী ছাড়া কোনো গতি, সবাই বলেন লাব্বাইক লাব্বাইক, জোরে লাব্বাইক লাব্বাইক, এবারে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। মতিন মিয়া আপনার আলোচনা শুনে খুশি হয়ে আপনার হাদিয়া দিয়েছে। 50 টাকা নিয়ে হাদিয়া দেন। এটা 1 লাখ করে 1 লাখ। কই মতিন মিয়া, কই মতি, ও মতি, কই মতিন, কই মানে ফাড়াইছে। মাগো ওয়াজে সন্তুষ্ট হয়ে গেল, টিয়া দেয় মারহাবা কর। মারহাবা। আপনার রুবি বানাইলেছে টেয়াড়া নতে। হাবিব কইলে মারফুত রুহানি সন্তান। এই জন্য বাপ মাঝে মধ্যে জালালি করে আনিস বেটা ওয়াজ শুনবি, ওয়াজ আওয়াজ
ওয়াজ শোনার দরকার আছে। এখন সমাজে ওয়াজ নাই, আছে আওয়াজ আর তে আমার কথা কয় না, কথা কয় আব্বারা আমার। এবার দেখো তাহলে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জালালি সাহেব আপনাকে এই জন্য সালাম কোন দিলাম, আপনি যদিও একজন, আপনার কান্দে কয়জন? দুইজন। এই জন্য প্রত্যেক মানুষ এবারে যাই গো, এবারে জান গো তো আইলে ভাই কিতা কইতাম আইতো না, এবারে আইতো না, আইবো না এবারে ব্যবসা বালাম ইয়া আইলে জুতা কোন দুইজন না, আর জুতা কোন দুইজন তাহলে বুঝবো আইবো, আইতো না। সেদিনের মেক লোক হুজুর আইতেছি তো আমি কই আইলে জুতা কোন দুইজন কোন আইতাম না, না এবারে আইবো মারহাবা। শুকরাব ভাই জি যিনি আপনি টাকা দিয়ে দোয়া করছে আর কোন না আমি দেখ কেনা সামনে আসেন দেখি। হ্যাঁ কে আমারে মতি নাও, মতি আইও, সামনে আইও, কত সামনে আইও, তার মসজিদে কত মানুষ আছে, কেউ কাটিয়া দিল, বেটা 100 টাকা দিছে। আরে যে ওয়াজ করতেছি বেটা এডি কোটি টাকা দিল তোরা হয় তিন ইনশাআল্লাহ। ও দেখছিনি চালাক আছে ভাই, না 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 এতক্ষণ কথা কয় না ওন কা হুজুর আমি এনো আছি আগো আল্লাহ আল্লাহ মতিনের জীবনের গুণানি মাফ করে দাও। এবার আমার সাথে কথা বলবেন, এখন যে ওয়াজটা করব এটা ওভার টাইম, জি ওভার টাইম না আমি কষ্ট বোনাস না, বোনাস। তবে এখন ওয়াজ হইব শর্তে, আপনারা কথা কইবেন আমিও কইব, আপনারা কথা কইতেন না ঠাই উড়ি যাবেন। আমরা হালের মানুষ, জালালি হাল ওয়াজ দাস না বলবো ইনশাআল্লাহ, কথা কইবেন নি, কথা কইলে ওয়াজ চলবে, কথা নাই ওয়াজও নাই, বন্ধ। শর্তে রাজি আছেন নি? রাজি আছেন নি? আচ্ছা এবারে বলেন সমস্ত মানুষের সালাম কুন্নাকা আবার কা বলো, প্রমাণ করলাম না? মানুষের কান্দে কি আছে? মানুষের কান্দে কয়জন আছে? আমি জালালি একজন, আমার কান্দে কয়জন? ওরে দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারাও, আজ তোমার একলা তুইয়া পালাইছে তা ভরাও। দিন কি তোমার মাবুদকে বা জবানে তাই বলো, ও বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ঠিক কি না? জালালি একজন, কান্দে কয়জন? দুইজন। বলে জালালির সালাম কা আমি ভুল কই, আপনারা সঠিকটা করবেন। জালালির সালাম কা মারহাবা। মানুষের সালাম সবাই কোন কথা বন্ধ হয়ে যেতেছে কিন্তু। মানুষের সালাম, ইমাম সাহেবের সালাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় ফিরের, ছোট ফিরের, আদম নবীর, ইব্রাহিম নবীর। চিৎকার মেরে বলেন মানুষের সালাম। সবাই কুম করবেন, মানুষের সালাম। এবার দেখেন আসসালামু আলাইকুম আদম সফিউল্লাহ, আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ, আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ। প্রত্যেক নবীদের সালাম কুম, মানে প্রত্যেক নবীদের কান্দ ফেরেশতা আছে। এবার কুম করবেন মানুষের সালাম, অন্যান্য নবীদের সালাম, জিনদের সালাম কুম। জিনদের সালাম কি? তাহলে তিনটা সালাম পাইলাম কুম। কটা সালাম? তিনটা বলেন। মানুষের সালাম, জিনের সালাম, অন্যান্য নবীদের সালাম। আরেকটা সালাম দিই, নামাজ শেষ করলাম, নামাজ শেষ কইরা ইমাম সাহেব আছেন? আছে ইমাম সাহেবের ইমাম সাহেবের বড় মায়া লাগবে। ইমাম সাহেব সালাম ফিরাইতেছে নামাজের পরে, যদি ভুল হয় না কইবেন, সঠিক হলে হ্যাঁ কইবেন। ইমাম সাহেব চিৎকার দিয়ে কইতে দিব নামাজ শেষ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আর নামাজ হবে না রে। ইমাম সাহেব কথা বলবেন না, তো আপনি জোরে কইবেন না? বা আমি ভুল করে বুঝি সঠিক বুঝি কি? আমি কি ভুল? আমি কি একারে শোনার সাম? আমি ভুল বলতেই পারি, আপনারা আমারটা শুনতে দিবেন। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ না কইবা না, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সালাম দিলা কারে? ফেরেশতারে। কারে? কি কানা কুম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে প্রমাণ হইয়া যায় ফেরেশতার সালামকুম। ফেরেশতার সালাম। এবার 4টা সালাম পাইছি, আপনারা সবাই কুম বলবেন। মানুষের সালাম, ফেরেশতার সালাম, জিনের সালাম, অন্যান্য নবীর সালাম। কটা পাইছি? শেষ সালামটা হ্যাঁ বা না বলবা, আমি ভুল করি অথবা সঠিক, সঠিক করলে হ্যাঁ, ভুল করলে না। তাশাহুদ পড়ি, আমার নবীরে আত্তাহিয়াতুর ভিতরে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু। তো জোরে না এখন বাইরে না, শেষ কথা কয় না, কাছে গিয়ে কথা কয় না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারা মানুষের সালাম, সবাই মানুষের সালাম। আমার নবী যদি মানুষ হইতো, নবীর সালাম কুম হইতো। ও আজ বোঝ বেটা, ফেরেশতার সালাম। নবী যদি ফেরেশতা হইতো, নবীর সালাম কুম হইতো। নবী যদি জিন হইতো, নবীর সালাম কুম হইতো। নবী যদি অন্যান্য নবীদের মতো নবী হইতো, নবীর সালাম কুম হইতো। সুবহানাল্লাহ কন্না মিয়া। আমার আল্লাহ নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরা দুনিয়ার মানুষ, নবীর সালাম কা, মানুষের সালাম কুম, ফেরেশতার সালাম কুম, নবীর সালাম কা, জিনের সালাম কুম, নবীর সালাম কা, অন্যান্য নবীদের সালাম কুম, আমার নবীর সালাম কা। তাহলে প্রমাণ হইয়া যায় আমার নবী অন্যান্য নবীদের মতো না, আমার নবী ফেরেশতা নয়, আমার নবী জিন নয়। আমার নবী যদি মানুষ হইতো, নবীর সালাম কুম হইতো। আল্লাহ কয় আমার নবী মানুষ নয়, ফেরেশতা নয়, জিন নয়, নবীদের মতো নয়। আল্লাহর কসম রে বাবা, 1,36,000 নবী রাসূল, 2,26,000 পয়গম্বরকে যদি এক পাল্লায় উঠাইয়া দাও, তাদের ঈমান আমল আখলাক যদি এক পাল্লায় উঠাইয়া দাও, আমার নবীর তুতু মুবারক যদি আরেক পাল্লায় রাখো রে, আমার নবীর তুতু মুবারকের ইজ্জত বেশি হইয়া যাইবা। নবীজির শান আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক। ইজ্জত বুঝো না নবী, সালাম বুঝো নবী বুঝবা, সালাম বুঝো না নবী বুঝদা না। বাবা কবরের ঘরে দিয়ে দেয় সালাম দেয়, খেয়াল আছে না আপনাকে? এখান থেকে ছাড়ছিলাম। হ্যাঁ, আইন বেজালালি রে তুই না শুনতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা কিতাব বুঝবে বাবা, আমার কথা কয় না। গভীর মনোযোগ। তাহলে কবরের ঘরে আমরা সালাম দেই কি দেই না? নীল আকাশের নিচে জালালির সামনে কেউ প্রমাণ করতে পারবে না মরার জন্য সালাম আছে। কারণ একটা মানুষ যখন ইন্তেকাল করে তখন খাটের মধ্যে রাখেনি, শেষবারের মতো মানুষ দেখিনি, দীক্ষা কয় আসসালামু আলাইকুম। হ্যাঁ, তখন কয়নি। খাটের মধ্যে যখন আব্বার লাশ, সালাম দে? কবরে কেন সালাম দে? খাটের মধ্যে মরা, কবরে জিন্দা। বাজালো মানুষের রূহ ফাঁসটা, একটা রূহ আজরাইল নেয়, এটা রূহের সুর। কটা নেয়? 4টা থাকে ভিতরে। কটা থাকে? আব্বা তখন সব দেখে, সব বুঝে, সব শোনে, লেকিন কইতে পারে না।
ওরে ফাইনজাতনে ফংসবে না মানিল যেইজন, ফাইনজাতনে ফংসবে না মানিল যেইজন, আমার নবীর হাতে হাত দিয়াছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি সূরা ফাতা, আমার নবীর হাতে হাত দিয়াছে ফাইসে নিরঞ্জন, ওরে আমার অবুজমন আমার নবীজির দরবারে করো আত্মসমর্পণ। আব্বার আমার ইন্তেকাল করলে রূহ আজরাইল কড়া নেয় একটা, চারটা থাকে। আর ঘুমাইলে আপনারা ঘুমান না অনেক সময়, রাত্রে মানুষ কি করে, ঘুমাইলে চারটা যায় একটা খায়। এই ঘুমটা মরণের থেকে ডেঞ্জারাস। আচ্ছা ঘুমাইলে কিছু দেখে শোনে, ঘুমাইলে চারটা যায় একটা থায়, মরলে চারটা থায় একটা যায়। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমরা কও মানুষ মরি যায়, না না না, আল্লাহ কয় সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নেয়, মরণের স্বাদ নেয়, মরণের কি নেয়। আর তোমরা মানুষও মরি যায়, কথা ভাইছো কই কোরআনের অপেক্ষা করো। আল্লাহ কয় সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নেয় রে, কবরে যাইতে দেরি আল্লাহ সেই রূহটা ফেরত দেয়। ঠিক আমার কথা কয় না, কথা কয় না, ফেরত দিয়া মুনকার নকিরের দ্বারা সুয়াল জবাব করায়। এই জন্য কবরে সুদখুর, ঘুষখুর, জিনাখুর, ব্যভিচারী, ইমানদার, বেঈমানদার সবাই জিন্দা, কেউ ছেঁচা খায় আবার কেউ আরাম খায়। মরে গেছে আইছো কই তোমরা কথা। এই জন্য তোমরা কবরবাসীকে সালাম দাও। আল্লাহ কো জিন্দার দোয়া মুর্দার জন্য কবুল, মুর্দার দোয়া জিন্দার জন্য কবুল। তোমরা যে স্যান্ডেল দইয়া কবরে যাও, রাস্তার দিয়ে যাও, এই স্যান্ডেলের আওয়াজ দাও কবরবাসীরা শুনে। ঠিক আরে বেটা হিসাব তো দেখেন না, হিসাব হবে রূহের, রূহের। এই দেহ ফুসি গলে যেতে পারে, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি খন্ড খন্ড হবে, মুন্ডু মেরুদণ্ড সবে হবে খন্ড খন্ড, ফোড়ে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধ দালান মারাবা কুতেন না। এই দেহের কোনো হিসাব নাই, হিসাব হবে রূহের। তবে তারে মাটিয়ে খায় না, জমে অসুই না গো নবীর প্রেমিক যেইজনা। অনেকে ইউটিউবে ফেসবুকে দেখবেন, নেটে দেখবেন 50 বছর আগে লাশ দাফন করছে, লাশটা এখন অক্ষত। তোমার কথা কয় না, কথা কয় না। সাহাবায়ে কেরামদের লাশ এখন রওজাতে জিন্দা অবস্থা সব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ কইতা না আমি। আব্বা যখন ইন্তেকাল করে, আহ কইতাম নি কথা, কষ্ট আমি মরে গেলে আপনারা খুশি হইবেন। 12টা বাজে না, আমি 9:30টায় মাইক দিচ্ছি, 12টা বাজে আড়াই ঘন্টা না, আমার তো কালকে 2টা প্রোগ্রাম আছে। ওটা কি কথা হইল? শোনা একার মসজিদে বলবো, শোনো মসজিদে বলবো তসবি যাবো, তসবি তোমার বউ বেফর্দা, এ তসবির কাম হইতো না, তোমার আগে শানাইবো। ফর্দার জন্য বেরিয়ে দাই না, দাঁড়ান ফর্দার কথা রাখেন। আন-নবী বলতেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বেটা কইবো কইছে, কদ্দুর কইতাম না কইলে কবল তালালি মনে হারে না। আরে ফর্দার ওয়াজিতান তালালি করে না, বেটা এডি তো শরীর মুক্ত হবে, মুনচির ওয়াজ ভাই। ইউনিভার্সিটির উপাধ্যক্ষ দাওয়াত দিয়া কম মুনচির ওয়াজ করতে বলবে। সহকারী মাস্টার আর প্রধান শিক্ষক বেশ কম আছে না, প্রধান শিক্ষক তো প্রধান শিক্ষক তো মুনচির আমনেরটা শুনাম তো আমরা আজকে। শুনেন, ফর্দার জন্য মহিলারা দায়ী না, ঠিক দামি হলো স্বামী। স্বামী যদি বেড়া, স্বামী যদি কয় আমার ঘর করতে ভর্তা লাগবে, বেড়া তো শাড়ি দেয়, বেড়ির তো কোনো দোষ না, দোষ না বেড়া, তাহলে বেড়ারা গেছে। এবার
কোন আব্বা যদি কেউ মাগো আমরা মুসলমান, আমরা কি মুসলমান, তোরা কি তো খাড়াই করে আগাই 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 শুনো শুনো বসো। আগাই খাড়া দিছে জায়গার কি অভাব আছে? ও বিরিয়ানির সময় হইছে, অন আইছো। হ্যাঁ তবে হ্যাঁ সুন্নিরা মাহফিলের পরে খায় বিরিয়ানি, এটা দেখতে কারো ওরে চুলকান। ওমা কথা কথা সুন্নিরা কোরমা খাইবো, বিরিয়ানি খাইবো, দুইটা তো খাইবো বেহেশতের মধ্যে, মাছের কলিজা ফাঁকি ফাঁকি। কথা কয় না আর এইটা হেত্রা যাকাত আর কিছু না, কথা কয় না। হেত্রা যাকাত ছাড়া ইটানের কোয়ালা আর কিছু নাই। রাগ করেছেন কথা না? আরে আরে আব্বা যদি কো মা আমরা মুসলমান, তুমি বাস্তবিতে যাও পড়ালেখা করো, অসুবিধা নাই, শরীয়তে যতটুকু পর্দা অতটুকু করো। আমি জানতে চাই না এটা করবো নি, তোমার আব্বা এত ছাড়ি দিচ্ছে তোমার কি কথা কয় না? ভাই যদি কয় বোন গো বোন আমরা মুসলমান, ইসলামে পর্দা ফরজ বোন, তোমার জন্য আমি ভাই কলঙ্কিত হইতে পারতাম না, তুমি মুসলমানের বোন, আমার বোন তুমি বোন পর্দা করো, বোনে করবো নি। তো ভাই তো কয় না, ভাই আরে বলিলে টাইট ফিটিংটা মানে টাইট বাইরেও সানাইবো, বাইরেও সানাইবো। মনে রাখবেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজির হাদিস। একটা মহিলা বেগানা মহিলাকে যদি 40 জন পুরুষ দেয় ইউজ হয়ে যায়, যাক আঙ্গু বেডি করে 40 জন দেয় না, 40 জন দেখছে অন্তত গ্রামের মারা আবেদা ফরদানিসিন মাগো। যদিও বেআকিদার লোক কয় বেডিটা তেতুল, নাউজুবিল্লাহ, কি মহিলা বুঝি তেতুল, কয় মহিলা দেখলে বলে লালা আঙ্গু আইয়ে না, অজাইতে খুঁজাইতে বেড়াইতে রাখবো না, কথা কয় না। যেতে নফসরে কন্ট্রোল করতে পারে না তে কিসের মানুষ আবার? ওমা হুজুরে কয়, বড়টা হুজুরে কয় বেডি দেখলে বেলে লোলাইয়ে, নাউজুবিল্লাহ কয় না মাগো। এই সমস্ত কাজ মোল্লারা তোমরা কয় তেতুল, আর জালালি বলতেছি আমার মা বোন হচ্ছে ফুল ফুল ফুল। সুবহানাল্লাহ। ওরে মাইয়া জগতের ফুল, মাইয়া যারে দয়া করে তরাইবে দুই কুল রে, মাইয়া জগতের ফুল। আব্বা যখন ইন্তেকাল করে আজরাইলের আসার আগে দিয়া 7 জন ফেরেশতা আসে। আজরাইলের আসে আগে দিয়া কয়জন আসে? কয়জন? আব্বা শুয়ে থাকে, একজন ফেরেশতা এসে সালাম দেয়, সালাম দিয়া কয় আব্দুর রহমান আমারে চিননি। আব্দুর রহমান ডাক দিয়া কয় না আমি জীবনে তোমারে দেখি নাই, চিনবো কিভাবে? বলে আব্দুর রহমান আল্লাহর হুকুমে আমি তোমার গোলামি করছি। বলে কিসের গোলামি? বলে এই জীবনে যত খানা খাইছো আমি হইলাম রিজিকের ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমার সামনে দিয়েছি। রিজিকের মালিক কে? এর আব্দুর রহমান সারা দুনিয়াটা খুঁজলাম, তোমার জন্য কত রিজিক আজকে পাইলাম, বিদায় দাও আমি চলে যাই। তোমারে সাইরা যাইতে মায়া লাগে, 50 বছর 60 বছর তোমার সাথে 80 বছর সারা দুনিয়াটা খুঁজলাম, একটু রিজিক তোমার জন্য পাইলাম না, আমার বড় ব্যথা লাগতেছে, কষ্ট লাগতেছে, বিদায় হবে, বিদায় দাও, দেখা হবে হাসরে। আব্বার কলিজাটা ফাইটা কান্না আসে, এই কান্না জগতের মানুষ দেখে না। এই ফেরেশতা বিদায় নেয়, আরেকজন ফেরেশতা ঢোকে, সালাম দেয় আব্দুর রহমান আমারে চিননি? আব্বা কান্দে, কাঁদতে কাঁদতে আব্বা পেরেশান,
না 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 আমি আপনাকে চিনি না। বলে আমার চিনবা কেমনে? 80 বছর তোমার গোলামি করতেছি আল্লাহর হুকুমে। বলে কিসের গোলামি? বলে তুমি যে দুনিয়াতে হাঁটাহাঁটি করেছ, যত জায়গায় গেছো, আমি তোমার জন্য জায়গা বরাদ্দ করেছি, আল্লাহর হুকুমে পদযুগলের ব্যবস্থা করেছি। আমি হইলাম পদযুগলের ফেরেশতা। আজকে দুনিয়াটা খুঁজলাম, একটা কদম যে তুমি দিবা এই জায়গাটা আর নাই। বিদায় হয়, দেখা হবে হাসরে। আব্বা কান্দে, এই কান্না জগতে আর কেউ দেখে না। আরেকজন ফেরেশতা আসে, সালাম দিয়া আব্দুর রহমান আমার চিননি? বলে না। বলে কেমনে চিনবা? এই জীবনে যত পানি পান করেছ, আমি 40 বছর 80 বছর তোমারে পানি দিলাম আল্লাহর হুকুমে। সারা দুনিয়া খুঁজলাম, তোমার জন্য একটু পানি আজকে আমি পাইলাম না। সুবহানাল্লাহ। সর্বশেষে আরেকজন ফেরেশতা আসে, মাথার ডাইন পাশে বসে, আব্দুর রহমানের কপালে মোছা দেয়। আব্দুর রহমান আমারে ছিল। আব্দুর রহমান কয় না, আমি তোমারে চিনি না। বলে চিনবা কেমনে? এই দুনিয়াতে যতদিন ছিলা অক্সিজেন নিছ, নিঃশ্বাস নিছ, আমি তোমার নিঃশ্বাসের ফেরেশতা, আল্লাহর হুকুমে নিঃশ্বাস দিলাম। আব্দুর রহমান তামাম জাহান খুঁজলাম, তোমার জন্য নিঃশ্বাস নাই, শেষ নিঃশ্বাসটুকু নাও, আমি বিদায় হই। সুবহানাল্লাহ। কজন গেল? এই 4টা কথা শোনার পরে আমরা ঠিক থাকবে? জোরে কর না। এমন কান্দা সরতারো না। একবার বসে, একবার শুয়ে, হাত নাড়ায়, পাও নাড়ায়, চোখ বড় বড় কইরা এদিক সেদিক যেন চায়। তখন আমার মারা, আমার বোনেরা কয়, ও জলিল, ও করিম, রহিম, সকিনা, জরিনা। বলে কি? বলে তোমার আব্বার রুহুটা তো যায় না। বলে কেন? বলে তোমার হাতের একটু পানির জন্য। কয় না, কয়নি, পানি দেয়নি। মারা গো মা, আপনাদের কদমে আমার জালালির হাত গো মা। আমার সাথে হয়তো জীবনে আর দেখা না হইতে পারে মা। আমি বলে যাই, আমি হয়তো গোপালপুরে আর জীবনে নাও আসতে পারি মা। তোমরা বাড়িতে থাকো, স্বাভাবিক মরণ যেগুলা স্বাভাবিক, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হাসপাতাল, ভিন্ন এক ধরনের মানুষ স্বাভাবিক ঘরে মরে না। মেয়েরা থাকে, মহিলারা ঘরে থাকে, পুরুষ কাজে কামে থাকে। আম্মা গো, আপনার কদমে আমার হাত, ওই টাইমে তোমরা পানি দিও না মা। দিলে জালালি সাহেব কিটা খুলে, ওই টাইমে একটু পানি তো দিব। আমি বলবো দিও না। কারণ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বলেন মরণেরই বিছানাতে, সবাই মরণেরই বিছানাতে কি যে 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। মারা গো মা, আব্বা ওই টাইমে 7 সাগরের পানি খেলো, তৃষ্ণা মিটবে না। এক সামিজ পানি দিয়ে তুমি কি করবা? আমার নবী কও পানি দিও না। ও জালালি সাহেব কেন পানি দিতাম না? আল্লাহ কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস শয়তান দেখা যায়নি, দেখা যায় না, অদৃশ্য শক্তি। ওই খান্নাস, ওই শয়তান আল্লাহর লগে ওয়াদা করছে, আমারে জান্নাত থেকে বাহির কইলা তোমার বান্দার গোষ্ঠী কেমনে জান্নাতে যায় আমি দেখকে দিব খোদা। নাউজুবিল্লাহ করেন না। ওই অদৃশ্য শক্তি সব সময় ইমানদারের ঈমান নেওয়ার জন্য চেষ্টা করে। তুমি মা যখন গ্লাসের মধ্যে পানি নিবা, আব্বারে খাওয়াইতা, তুমি তো শয়তান দেখতা না। ওই টাইমে শয়তান গ্লাসে প্রস্রাব কইরা দিব। ফেরেশতা ইয়া কইল, সারা দুনিয়া খুঁজলাম, তোমার জন্য কতদূর পানি পাইলাম না। দেখেন এখন পানি দেন, এ দেখেন, এই আমি খাই, আমি বুঝাই দিতেছি। এই যে না গলা হয়েছে লাগাই না তোরে বেটা, কাউ তো চা খান না, চা খাইতাম কেন? চা খাইতে গুলো ডালি দাও।
আর ডালে দিলে যে মামলা আমার কথা চা খাই না পান সিগারেট তো নাই চাও না ইয়ার পরে কয় বিলে গাঁজা খাই কি আমার গাঁজা করার মতো লাগে ক ক বিনা পয়সায় রাখছি তো করে ক বেতন দিতাম না তোরা কইলে আমার গুনাহ মাফ হইব কথা কোন ঠিক কিনা এই যে পানিটা ফান করলাম এটা আমার রিজিকে আছে দিছে কি এটা ওদের রহমত আছে শয়তানের ক্ষমতা নাই এখানে হাত দেওয়া বুঝি নিবেন কথা ওই যে আপনি পানিটা দিলেন ফেরেশতা একটু আগে কইয়া গেল আমি সারা দুনিয়া খুঁজছি তোমার জন্য একটু পানি নাই এই যে রিজিক বহির্ভূত পানিটা দিছো শয়তানের সুযোগ পাইয়া মুতে দিছো জি জি এবারে স্বামী সে লইছ শয়তানে নফস ডুবাই দিছে এবার আপনারা কোন এই নফস ডুবাই না পানি খেলে ঈমান আছে না নাই তোমাদের কদমে হাত ওই টাইমে পানি দিও না ওই টাইমে আরেকটা কাজ আমার মারা করে ভালো কাজ জি এইটা হ্যাঁ দেন না কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় রে তোর করবে রে আসান ঠিক কি না একটা হাদিস আছে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য সূরা ইয়াসিনকে কোরআনের কলিজা বলা হয় ও মা কোরআন শরীফ পড়ো ভালো না খারাপ জোরে কোন বালোর মধ্যে তিনটা বালা কয়টা বালা একটা হলো গুড একটা বেটার একটা বেস্ট আমার কথা কয় না কয়টা বালা একটা ফল্টি একটা সোনালী একটা দেশি কোনটা চলবো এটা কোনটা চলবো এটা বালা কয় দেশি মুরগার ডিম বালা দেশি হাঁসের ডিম বালা দেশি গরু বালা দেশি মুরগা বালা দেশি সবজি বালা দেশি শাইল বালা দেশি পেঁয়াজ বালা দেশি রসুন বালা একটা দেশি খারাপ এটা হলো দেশি মোল্লারা দেশি মোল্লারা বালা না দেশি সব বালা ওমা কথা কাম দেখি আব্বারা আমার উত্তর দিবা ফল্টি সোনালী দেশি কোনটা চলবো জোরে গাল ফল্টি গুড সোনালী বেটার দেশিটা বেস্ট কথা বলেন না কেন গারাল বিটি সামনে তো এ কোরআন শরীফ পড়া গুড কোরআন শরীফ পড়া কি আরেকটা আছে বেটার নয় বেস্ট সোনালীও নয় দেশি মুরগা চলবো নি আমার নবী কয় উম্মত রে ওই টাইমে তোমরা ওযু বানাও ওযু বানাইয়া আব্বার চতুর্দিকে বৈশা বৈশা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন শরীফ পড়া ভালো আর কলমার তাকিদ দেওয়া বেটার আরো ভালো জোরে কোন সুবহানাল্লাহ এবারে কলমার তাকিন যখন দিবা এবারে সিনা সিনা লাগে হ্যাঁ আরে আর খুব চেনা চেনা লাগছে তোমাকে কোথায় যেন দেখেছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ ওয়াজ আমরা বুঝবেন ওয়াজ বুঝবা আলেমেরা আম মানুষ তো সুর বালা হইলে মাগুর ঠিক ওনা কথা কয় না ওয়াজ আলেমেরা বুঝবো জালালে কি ওয়াজ করতেছি এক মাস ধরে পোস্টারিং হইছে মাইকিং হইতাছে এবারে আজকে হুন লোক না তাজু মাস্টার হলো বেস্ট সব ছাড়ি দিয়ে দিছে তাজু মাস্টার আপনার নাম শোনার না তাজু মাস্টার কো বাড়িতে তো বেটা থাম দরকার আছে সে আসিল বেটা কি করব বেটা তো আপনার একটা শুননা বলাইছে এক মাস আগে পোস্টারিং হইছে আমার কষ্ট দিয়েন না আমার কষ্ট দিয়েন না তারপর একটু লইয়া নেন তারপর আমার কষ্ট দিয়েন না মাগো ও মা 3 ঘন্টা ওয়াজ দেয়া হইছে তো সুরাব ভাই ও মা ছোট পান ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃত রাশি প্রত্যেশ যেতেছে বাসি তারই দুসাতি অশ্রুজল কবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞা দিতে যাইয়া বলতেছে ছোট গল্প এমন একটা গল্প শেষ হইয়াও হয় না শেষ কোরআন হাদিস আর শেষ করতে পারবেন নাকি শেষ করার ক্ষমতা জালালির নাই যত কইম ততই মধু লাগবে যত কইম ততই মধু লাগবে তো তা কি মরে যাও না বহুদিনে ভাইছি ফজর আজানের আগে সারা নামাজ জনাল করে
হাবিব ভূত রে আমারে ভূত হুজুর আপনি মনে থেকে শেষ করে গেছেন এত তোম তাবার না দিলে মানুষ কই দিবে দিতাছি তো আমার কথা শুনেন না কষ্ট হইতেছে ভাই ও শুকরাব ভাই সবকিছু আবেগে হয় না বিবেক খরচ করে 3 ঘন্টা আর কত টাকা না না আপনি কোন বক্তা আমরা 3 ঘন্টা বসে না আমি তো সময়টা আপনি নিলেন ভাই কথাটা যদি বারবার আমি বলছি একটু আগে সময়টা আপনি নিলেন আমি 1 ঘন্টা রেস্ট দিলাম আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।